একটু ঢিলামি দিছি। তো আমি চিন্তাও করতে পারি নাই যে ওরা আমার সাথে এরকম কাজ করলো, এত কিছু করার পর ওরাই আবার একটা জিডি করছে। মানে তা আমি তো গেছি অভিযোগ করতে, ওরা করছে জিডি। তো জিডি তো ওই জিডির একনিষ্ঠে ওরা ওই যে আরেকজন ছিল ওই আনিসুল হক আইনমন্ত্রীর, ওর ভাই হচ্ছে সলিসিটর, আইনমন্ত্রীর আইনজীবী হিসাবে থাকে ওই পাওয়ারে। ও কিভাবে কিভাবে যেন আদালতের থেকে এই জিডির একনেস্টে একটা ইয়া নিয়ে আসলো, মামলা 24 ঘন্টার মধ্যে মামলা দেওয়ার নির্দেশ দিছে আদালত। এবং সেই নির্দেশ পেয়ে থানা থেকে একটা মামলা হয়, আরেকটা মামলা ওরা সিআর মামলা করে। সিআর মামলা 3টা করে 3 জনে, আর থানা থেকে একটা জিআর মামলা। একটা ঘটনা নিয়ে 4টা মামলা আমার নামে করে। সব মিথ্যা বানোয়াট বুয়া ডিট জাল ডিট দিয়া সেগুলা। এবং আর উল্টা আমি নাকি ওদেরকে মারছি। বাড্ডা থেকে রামপুরা যায় আমি আসছি, আমি সিনেমার নায়ক। ওদের এলাকায় যায় আমি সবার মাইরা টেরা নাকি আইছি। তো ওরা আদালতে পিজি হাসপাতাল থেকে কিভাবে মেডিকেল সার্টিফিকেট বের করছে জানি না, টাকা দিয়ে নাকি বের করা যায়, আদালতে জমা দিছে। তারপরে হাজিরা দেই, বাদী আসে না, এভাবে আমার ঘুরাইছে 3-4 মাস, ডেট ঘুরছে। এর মধ্যে এই আমার উকিল যখন দিছে যে তারা আবার পিটিশন দিছে, সে বিদেশ নাকি গেছে চিকিৎসার জন্য, মানে মারছি যে আমি এটা চিকিৎসার জন্য সে ইন্ডিয়া গেছে। পরে আদালত আবার পাসপোর্ট জমা দিতে বলছে আমার উকিল চ্যালেঞ্জ করার পর। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার পর দেখি সেখানে ট্যুরিস্ট ভিসায় গেছে ইন্ডিয়া বেড়াইতে। সেটা সেখানে যায় কলকাতা ডাক্তারের কাছ থেকে লেখায় নিয়ে এসে ইন্ডিয়া থেকে, তার কোথায় কোথায় মারছি, গোপনাঙ্গে মারছি, সেই বিভিন্ন লেখা একটা সার্টিফিকেট নিয়েছে কলকাতার সার্টিফিকেট। আর বাংলাদেশের ঘটনার 2 দিন পরে যায় হাসপাতালে ভর্তি হয়েছে, আবার রিলিজ হয়ে গেছে। এটার একটা ডিসচার্জ কাগজ। এই হচ্ছে মামলার ওদের এভিডেন্স। সিসি ক্যামেরা ছিল, 999 পুলিশ গেছে, সালিশ বইছে। মানে একটা জলযন্ত্র ঘটনাকে ওরা উল্টায় পুরো মামলাটা। আজকে 3.5 বছর এই মামলা। আর ওই যে ডিট যেটা করছে সিআইডির রিপোর্ট, আমার উকিল ওই মামলাটায় আমি সিআইডি রিপোর্ট পাওয়ার পর খালাস পেয়ে গেছি। এইভাবে তারা 4টা-5টা মামলা করছে খালি একই কাগজদা। তার মধ্যে আমার 4টাই খালাস হয়ে গেছে বিভিন্নভাবে। তারা ভুয়া মিথ্যা মামলা। এবং মজার ব্যাপার হচ্ছে সব খালাস হয়েছে তাও ওই 5ই আগস্টের পরে। এগুলা মানে আমি গেছি হাজিরা দিতে, মামলা দেখি অনেকগুলোই খালাস হয়ে গেছে। ওগুলো ওই পর্যন্ত যায় না, মানে খারিজ হয়ে গেছে বা এরকম আরেকটা খালাস। তো এই মামলাটা এটাই পর্যন্ত আসছে এবং এটা রায় পর্যন্ত। তো আজকে যাব। তো ফরকাবাদের প্রতিবাদী ছেলের আপনারা অনেকে জানেন, যার জন্য আমি এই ভিডিওটা আমি আদালতে যাওয়ার আগেই আপলোড দেব। যদি আজকের মামলার রায় কী হবে আমি জানি না। এই মিথ্যা মামলায় কারাবাস করেছি। ফরকাবাদের কলেজ নিয়ে আন্দোলন করেছিলাম, মিছিল করেছিলাম। সেই মিছিল ফেসবুকে আপনারা জানার পর, এটা ভাইরাল হওয়ার পর ওখানকার এক প্রভাবশালী নেতা, কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের, কীভাবে আমরা হয়রানি করছে। ফরকাবাদের প্রতিবাদী ছেলে এই পেজটার বিরুদ্ধে পর্যন্ত বিভিন্নভাবে হয়রানি করছে। আমার ওয়েবসাইট হ্যাক করে ফেলাইছিল। ফেসবুকে আমার আইডি, 2টা আইডি আমার হয়েছে। তো শেষ পর্যন্ত ফরকাবাদের প্রতিবাদী ছেলে এই পেজটা এখনো টিকিয়ে রাখছি, আছে, থাকবে, প্রতিবাদ করবই। আইনের শাসন কবে প্রতিষ্ঠিত হবে এদেশে জানি না, তবে আমার আদালতের রায় যাই হোক, আজ আমি আদালতে যাচ্ছি
ঘড়ি পরবো না, ফিতালা জুতো পরবো না, একদম প্রস্তুতি নিয়ে যাচ্ছি। শুধু মানি ব্যাগে কয়টা টাকা আর নর্মাল যাচ্ছি, যাতে কারণ এর আগে গেছি আমার শখের একটা ব্লেজার 55,000 টাকা বাংলাদেশি টাকায় ব্লেজারটা সিঙ্গাপুর থেকে আমার কোরিয়ান ফ্রেন্ড বানাই দিছিল। সে ব্লেজারটা আদালতে জেলখানায় ফেরত পাইনি, রেখে দিয়েছিল। আমার রোলেক্স ঘড়ি জমা দিয়েছিলাম, বের হওয়ার সময় আর পাইনি। তো যার জন্য আজ অভিজ্ঞতা আছে, জিন্সের প্যান্ট পরে যাবো কিন্তু বেল্ট পরবো না, ফিতালা জুতোও পরবো না, একদম প্রস্তুতি নিয়ে যাচ্ছি। জেল হয়, মিথ্যা মামলায় কারাবাস কেটেছি, মিথ্যা মামলায় যদি সাজা হয় হোক, যাচ্ছি আদালতে। ফেসিবাদ দূর করেছি, এখনো আশা আছি। দেখি এদেশের বিচার ব্যবস্থা জনগণের বিচার পায় কিনা। 100% কোনো এভিডেন্স নাই আমার এই মামলায়। 3.5 বছর ফাও মিথ্যা আজকে রায়। দেখি আজকে যে বিচারক ম্যাজিস্ট্রেট সাহেব কিভাবে রায় দেন, আমার সাজা দেন, কোন আইনে। প্রস্তুতি নিয়ে যাচ্ছি, প্রতিবাদ চলবেই। ধন্যবাদ ফরকাবাদের প্রতিবাদী ছেলে।